আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটি পরীক্ষিত বিদ্যা দিব, তুড়ি মেরে এভাবে হাতে তুড়ি মারবেন, জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, করুণা হয়। তো ভিডিও বেশি বড় করব না, আপনারা জানেন আমি ভিডিও বেশি বড় করতে পছন্দ করি না। আজকের এই ভিডিওটি আমার জানা মতে ইউটিউব জগতে এখন পর্যন্ত আপনাদেরকে কেউ দেয়নি বা দিতেও পারবে না, কারণ এগুলো পরীক্ষিত গুরুবিদ্যা এবং আধ্যাত্মিক দরবেশ, পাগল বা ফকিরের কাছ থেকে প্রাপ্ত বিদ্যা। তো আপনারা জানেন আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে পরিচালক মোহাম্মদ সুলতান সর্দার। তো আজকের এই বিদ্যাটি এতটাই মারাত্মক এবং পরীক্ষিত এবং প্রমাণিত। আমি হাজার হাজার রুগীকে পরীক্ষা করেছি এবং হাজার হাজার তদবির করেছি এটি দিয়ে। ইনশাআল্লাহুল আজিজ একটি তদবিরও মিস হয়নি। তো আপনারা যারা তন্ত্রমন্ত্র শিখতে আগ্রহী বা ন্যাচারাল ট্রিটমেন্ট শিখতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক বিদ্যা দেওয়ার চেষ্টা করব। আর যারা অনলাইনে শিখতে চান বা আমার ইউটিউব চ্যানেল দেখে করতেছেন, করেন, আল্লাহর দয়া হবে, রহম হবে, আপনারা করেন। তো আজকের এই ভিডিওটি একটু হয়তো বা বড় হতে পারে, তবে আমি 5 থেকে 7 মিনিটের উপর ভিডিও করা পছন্দ করি না, যাতে আপনাদের ধৈর্য কোলায় না। তো আজকের এই ভিডিওটি এতটাই মারাত্মক বা পাওয়ারফুল, তো এটি আমি গোপন ভেদ, তান্ত্রিক জগতের গোপন ভেদ বা গুপ্ত ভেদ এগুলো না দেওয়াই উত্তম। তবে আমার বেশ কিছু শিষ্য এবং ভক্তদের অনুরোধে আজকে এই ভিডিওটি আপনাদের উপহার স্বরূপ দিচ্ছি। ছোট্ট একটি মন্ত্র, ছোট্ট একটি কালাম, এই মন্ত্রের যে এতটা পাওয়ার আপনারা বিশ্বাস করতে পারবেন না বা বিশ্বাস করার মতো না। আগে আপনাদেরকে বলবো মন্ত্রটি কি, তারপরে বলবো আমি বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে। মন্ত্রটি আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন, তারপরে আমি সাধন প্রণালী এবং নিয়ম কানুন প্রয়োগ বিধি সম্পর্কে বলবো। মন্ত্রটি হলো জুল জালাহুল শেরে ইমাম আসমান জমিন নাস হেটান হাকুঙ্কার শুনে কাল হাজির হও আশেকাল কমল কালিয়া দাঁড়াও সকাল। আবার একবার বলতেছি আপনাদেরকে, জুল জালাহুল শেরে ইমাম আসমান জমিন নাস হেটান হাকুঙ্কার শুনে কাল হাজির হও আশেকাল কমল কালিয়া দাঁড়াও সকাল। এই মন্ত্রটি মাত্র 3 বার বলবেন, এভাবে 3টি চুটকি মারবেন, সঙ্গে সঙ্গে জিন হাজির হতে বাধ্য বাধ্য বাধ্য। আমি সুলতান সর্দার ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি জিন হাজির না হয় আপনারা সরাসরি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা সরাসরি আমাকে আমার সহকারীকে ফোন দিয়ে বলবেন যে গুরুজির সঙ্গে কথা বলবো, কথা বলায় দিবে ইনশাআল্লাহ। তবে একটি কথাই বলবো, নিয়ম কানুন এবং প্রয়োগবিধি সঠিকভাবে করতে হবে, নতুবা আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো এটি কিভাবে করবেন? ফার্স্ট, এটিকে আগে আপনাদেরকে সিদ্ধ করার পালা বা আমল করার পালা। এটি কন্টিনিউ আপনাদেরকে 40 দিন রাতে নির্জনে বসে 1008 বার করে বা 1008 বার করে জপ করতে হবে। আতশি তসবিতে, আকিক পাথরের আতশি তসবিতে। যাদের আকিক পাথরে আতশি তসবি কিনতে পারতেছেন না বা কিনতেছেন অনেক চড়া দামে, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা খুব স্বল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিব। তো এই আকিক পাথরের আতশি তসবির মধ্যে এটি জপ করতে হবে। এটি জব যখন সম্পূর্ণ হয়ে যাবে 40 দিন, ইনশাআল্লাহ 40 দিন পর যে কোনো রুগীকে সম্মুখে বসাবেন, 3 বার বলবেন, 3টি ফু দিবেন। যেহেতু জিনের রুগী হয়ে থাকে, আপনাদের সম্মুখে গড়াগড়ি শুরু করে দিবে। এটি আমার কথা না, এটা আমার প্রমাণ করা বিদ্যা এবং পরীক্ষিত বিদ্যা। তো এটি করতে হলে অবশ্যই পাকসাতব্রত অবস্থায় করবেন এবং আসনে পাকমানজাতনের সম্মানার্থে 5টি আগরবাতি মোমবাতি জ্বালাই দিবেন। এবং যখন এটি জপ করবেন তখন অবশ্যই দুরূদ শরীফ বেজর সংখ্যক বার আগে এবং পরে পাঠ করবেন। আর 40 দিন যখন কমপ্লিট হয়ে যাবে, সদকা স্বরূপ কিছু খিচুড়ি পাকায়ে ছোট বাচ্চাদেরকে খাওয়াই দিবেন। তারপরে এই আমলটি করবেন। আর অবশ্যই এই আমলটি করার সময় নিজের আসন এবং শরীর বন্ধ করে নেবেন, নতুবা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা 99%। তো এটি করার পর আপনারা বললাম তো যেভাবে ব্যবহার করতে বলেছি সেভাবে ব্যবহার করবেন। ইনশাআল্লাহুল আজিজ মুহূর্তের মধ্যে জিন হাজির হবে, কথা বলবে। আরেকটি কথা, এইটির মাধ্যমে চালান জিনও আপনারা হাজির করতে পারবেন। চালান করা জিন এটিও হাজির করতে পারবেন।
বা চালনা করে ছাড়ে দিছে এরকম জিনকেও আপনারা হাজির করতে পারবেন। তারপর আপনারা সারাবেন, কিভাবে সারাবেন সে তদবির দেওয়া রয়েছে। তবে আপনাদেরকে বলবো, যারা তন্ত্রমন্ত্র শিখতে একেবারে আগ্রহী বা এই বিদ্যায় পারদর্শিতা অর্জন করতে চান, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সঠিক বিদ্যা দিব এবং এই বিদ্যা দ্বারা কিছু করে খাতে পারবেন এবং লোকজনের উপকার করতে পারবেন, নাম কামাই করতে পারবেন। তো আমি আর অনুমতি আপনাদেরকে দিলাম না। অনুমতি যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। এই অনুমতির জন্য অবশ্যই হাদিয়া প্রযোজ্য, কারণ এই একটি বিদ্যা নেওয়ার জন্য আমি এক দরবেশের কাছে টানা 1 দিন না, 2 দিন না, 3 দিন না, টানা 6 বছর যাওয়া আসা করছি। তারপরে তিনি এই বিদ্যাটি আমাকে দিয়েছেন। তো অবশ্যই এটি হাদিয়া প্রযোজ্য। যারা হাদিয়া দিবেন তারা অনুমতি পাবেন, আর যারা হাদিয়া দিবেন না নিজে ইচ্ছাই করতে পারেন। যদি হিতে কোনো বিপরীত ক্রিয়া হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ার করে দিন। খোদা হাফেজ।